হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে। তোমাদেরকে আমি কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়েছিলাম আজকে কিন্তু ধামাকা হবে। আর হ্যাঁ, শুনতে থাকো, তাহলে তো বুঝতে পারবে আজকে কি ধামাকা হবে। আর হ্যাঁ, প্রত্যেক দিনের মতো বলবো, একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করোনি, করে নাও, কারণ তোমরা জানো এখানে সত্য ঘটনা কিন্তু শেয়ার করি আমি। আর হ্যাঁ, আরেকটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমি জানি অলরেডি তোমরা এতক্ষণে লাইক তো করেই দিয়েছো, অলরেডি কমেন্টও পড়ে গেছে। যাই হোক, এবার আমি ঘটনায় আসি। আজকের ঘটনাটা আমাদের আকাশ বর্মন পাঠায়। আকাশ দাদাভাইয়ের জীবনের একটা সব থেকে সেরা অভিজ্ঞতা। দাদাভাই বলেন, আমি কোনো দিন কাউকে যে এরকমভাবে শেয়ার করব সেটা আমি ভাবিনি। আজকে আমি ঘটনাটা আপনাকে শেয়ার করছি, কারণ আপনার আমি ঘটনা নিয়মিত শুনি। বলতে পারেন আমি আপনার চুপচাপ লুকিয়ে লুকিয়ে শোনা একজন দর্শক বন্ধু। আর হ্যাঁ, এরকম কিন্তু অনেক দর্শক বন্ধুরা যারা এতদিন নীরবে চুপচাপ ঘটনা শুধু শুনে এসছেন, তাদেরকে অসংখ্য ভালোবাসা। তারা কিন্তু এখন আমাকে অনেকেই তোমরা কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। আর তোমরাই জানাও যে দিদিভাই, আমরা অনেক দিন ধরেই কিন্তু ঘটনা শুনি, কমেন্ট আজকে করছি। কেন করবে না তোমরা? তোমাদের দিদিভাইকে অবশ্যই করবে। তাহলে চলো এবার ঘটনাটা বলি। আমাদের আকাশ বর্মন দাদাভাইয়ের বাড়ি হচ্ছে মেচেদা। দাদাভাই বলেন, আমি মেছেদাতেই জন্মগ্রহণ করি। বাড়ির আমি বড় ছেলে। আমার একটি ভাই আছে যে মেছেদা কলেজে পড়ে। এখানে ভাইয়ের নামটা উল্লেখ করলাম না। দাদাভাইয়ের নামটা কিন্তু আসল আকাশ বর্মন, কোনো কাল্পনিক নাম না। আকাশ দাদাভাই বলেন, আমার মামার বাড়ি হচ্ছে মুম্বাইতে। আর আমার মামার বাড়িতে ছোট্টবেলায় সেই কবে গেছিলাম ঠিক কিন্তু মনেও নেই। সেটা আমার মা হয়তো ঠিক করে বলতে পারবেন। এখন যদিও মা বাবা সেরমভাবে যান না, বয়স হয়েছে তো, এত দূর ট্রেনে করে যাওয়া আসাটা অনেকটা ঝুঁকির কাজ। আর যেহেতু নিজের পরিবারের সাথে একটা সম্পর্ক বজায় রাখতেই হয়। আর অনেক দিন মামা মামি, মামার 2 মেয়ে, একটি ছেলে, ওদের সাথেও আমার ওই ফোনেই কথা হয়। কোনো সময় সেরকমভাবে ওরাও বড় হয়ে গেছে, আমিও এদিকে আমি ভাই আমরাও বড় হয়ে গেছি। দীর্ঘ বহু বছর আমাদের যাতায়াতটা নেই। তো হঠাৎ করে একদিন আমার মা আমাকে বলল, আকাশ, তুই তো বাড়ির বড় ছেলে, কদিন তো সামনে তোর ছুটি আছে, তোর ছুটিটা পড়লে ছাই ভাইয়ের কাছ থেকে ঘুরে আয়। আমার ভাইটাকে অনেক দিন দেখি না। মানে মামার কথা আমার মা বলে, যা, ভাইটারও তো বয়স হয়েছে। সেই সারাটা জীবন মুম্বাইতে রেল কোয়ার্টারে আমার মামা থাকে। সেটাই মা বলে যে রেল কোয়ার্টারটা এত সুন্দর পরিবেশ, আর সামনেই মুম্বাইয়ের রেল লাইন, জানা একবার ঘুরে আয়। সেই তো ছোট্টবেলায় গেছিস, তারপর তো আর যাসনি। এখন বড় হয়েছিস, এখন ওখানে হয়তো পরিবেশটাও অনেক পরিবর্তন হয়ে গেছে। একবার যা, ভাইকে নিয়ে যাস। তো ভাইকে আমি নিয়ে যেতে চাই না, কারণ ও কোনো জায়গায় গিয়ে না থাকতে চায় না। আর আমি যেহেতু বড় ছেলে, একটু শান্ত, একটু বুঝি, আর কাজের জন্য সেরকম কোথাও তো যাতায়াত করতে পারি না। তো মা বলাতে আমি মাকে বললাম যে আমি একা যাব, ভাইকে নিয়ে যাব না। কারণ ভাই ওখানে গিয়ে থাকবে কি থাকবে না সেটা বড় কথা না, মাকে আর বাবাকে বয়স হয়েছে, একা রেখে যাওয়াটাও ঠিক না। কারণ মা বাবা সেরকমভাবে ফোন চালাতে পারে না। যদি কোনো বিপত্তি হয়, বিপদ তো কখনো মানুষের বলে আসে না, কিছু হলো তাহলে আমাকে ফোন করবে কে? আর ভাই থাকলে কমসে কম ও কলেজে পড়ে, অতটা ও নীরব না, আর অতটাও ও সরল না। বোঝ তো ওরও আছে। ও আশা করি কলেজের বন্ধুদের নিয়ে কমসে কম মা বাবার কিছুটা হলে ওই সময় বিপদের হাত থেকে উঠিয়ে নিতে পারবে। যার কারণে আমি একা যাব বললাম। তখন আমার মা বাবা বলল, ঠিক আছে, তুই একটু মামাকে ফোন করে দে। আমি বললাম, যখন আমি যাব ফোন করব। ঠিক আমার যখন অফিসের ছুটিটা জানতে পারলাম, ডেট বলে দেয়, তারপর কনফার্ম হয়ে আমি আমার মামাকে ফোন করি। মামা শুনে এত আনন্দ, সে মানে বলার উপায় নেই। মামা বলল, আকাশ তুই আসবি? আয় বাবা, আসলে পারে তোর মুখটা দেখলে আমার দিদির মুখটা
ভেসে উঠবে, তোকে তো আমার দিদির মতনই দেখতে, আয়। আর ভাই তো থাকবে, তোর ভাইকে বলবি তুই আসার পর একটু ভিডিও কল করতে। হ্যাঁ, অনেক দিন তোদেরকে দেখি না রে, আয় আয় আকাশ, তাড়াতাড়ি আয়, কবে যে আসবি। আমি দিন গুনতে শুরু করলাম। তারপর মামার যে 2 মেয়ে ছেলে সবার সাথে কথা হলো, সবাই তো খুব খুশি, বলছে হ্যাঁ তাড়াতাড়ি আয় আকাশ দাদা, আমাদের মুম্বাই শহর তোকে ঘোরাবো, চল আমরা তোকে কোথায় কোথায় নিয়ে যাব, দেখবি অমিতাভ বচ্চনের বাড়ি, শাহরুখ খানের বাড়ি, আর কোথায় ঘুরবি, অক্ষয় কুমারের বাড়ি, সব বাড়ি তোকে ঘুরিয়ে নিয়ে আসবো। আমি তখন বললাম আরে হ্যাঁ হ্যাঁ হবে হবে, আগে তো আমি যাই। যাই হোক, ডেটটা খুব তাড়াতাড়ি চলে আসলো। রাতের বেলা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সোজা চলে গেলাম মুম্বাই। মুম্বাই যখন নামলাম প্ল্যাটফর্মে, তখন অলরেডি দেখলাম 2 মেয়ে আমার পাশে এসে আমাকে দেখছে পা থেকে মাথা পর্যন্ত। আমি বললাম তোমরা আমার দিকে এরকম করে দেখছো কেন? তখন বলল কেন দেখবো না, তোমাকে যে নিতে এসছি। আর সত্যি কথা বলতে ভিডিও কলিং করে আমরা কোনো দিন কাউকে দেখিনি, মানে দেখেছি মামাকে মামিকে দেখতাম, সেরকমভাবে ওরা তো বাড়িতে থাকতো না, ওদের সাথে সেরকমভাবে আমার সাক্ষাৎ হয়নি ভিডিও কলিংয়ে। তো চিনতে পেরে গেছি, নালে কথা আমি বলতাম না, রক্তর একটা টার্মস তো থাকে। যাই হোক, তারপর ওরা আমাকে নিয়ে গেল। ও মা, প্ল্যাটফর্ম থেকে বেরোতে বেরোতে দেখলাম আমার মামার যে ছেলে, ও তো সেই বিশাল আর্মি ম্যানদের মতো বডি বানিয়ে ফেলেছে, মুম্বাইতে বাস করে, থাকতেই হবে ওরকম ফিগার, কারণ সোসাইটি ম্যাটার করে। আর ওকে দেখে মনেই হচ্ছে না যে ও আমাদের বংশের ছেলে, পুরো রাজপুতের মতো ফিগার, তারপর গায়ের কালার কি, উফ, ওকে দেখে তো আমি মানে সত্যি কথা বলতে ভাবলাম এই যে এত ফিল্ম স্টারদের আমরা দেখি, ওর তুলনায় তো ও রিয়েলে কোনো কম নেই। যাই হোক, যেতে যেতে ও গাড়ি নিয়ে আসে, নিজেদের গাড়ি আছে 4 চাকা, ও বেরিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল আকাশ দাদা কিরকম আছো? আমি বললাম ভাই রে, তুই এরকম করে ধরিস না, রাস্তার লোক দেখছে, কোথায় তোর বডি আর কোথায় আমি, সত্যি। তখন বলো দাদা চলো না, চলো 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 বলে গাড়িতে আমরা বসলাম 4 জন, বেরিয়ে গেলাম। যখন গেলাম কোয়ার্টারে, তখন দেখলাম মানে অনেক ছোটবেলায় গেছিলাম, যদিও হালকা হালকা কিছু কিছু তো মনে ছিল। তো দেখলাম কোয়ার্টার সত্যি কালার পরিবর্তন হয়েছে, অনেক কোয়ার্টার নতুন হয়েছে, অনেক সুন্দরভাবে ওখানে রাস্তাঘাট সুন্দরভাবে গোছানো। কোয়ার্টারে গেলাম যখন, তো রেল কোয়ার্টার। আর সব থেকে আকর্ষণীয় বিষয় ছিল সেটা হচ্ছে যখনই ছাদে উঠতাম বা কোয়ার্টারের যখনই ব্যালকনিতে থাকতাম দাঁড়িয়ে, তখনই সামনে দিয়ে যে মুম্বাইয়ের ট্রেনগুলো পাস হতো, ট্রেনগুলোকে দেখতে পারতাম। কোয়ার্টার আর ট্রেন লাইনটা খুব একটা ডিস্টেন্স না, দেখা যেত। এমনকি বেশ রাতের বেলা আওয়াজও শোনা যেত ট্রেনের, দিনের বেলাও শোনা যেত খুব হালকা, রাতের বেলা যত গভীর রাত হতো খুব ভালো শোনা যেত। আর ওখানে কিন্তু সারা রাত ট্রেন চলে মুম্বাইতে, এই জিনিসটা আমি দেখলাম। যেরকম আমাদের এখানে 12টার পর ট্রেন বন্ধ হয়ে যায়, লাস্ট ট্রেন হয়ে যায়, ওখানে কিন্তু ট্রেন চলতেই থাকে। যাই হোক, এবার ঘটনাটা বলি। আমাদের আকাশ দাদাভাই বলেন আমি ওখানে যাওয়ার পর আমি যেন একটা অন্য জগতে চলে গেলাম। আমার মনে হচ্ছে না আমি আবার আমার বাড়ি রিটার্ন করি, কলকাতায় আমি আসি। যাই হোক, আসতে তো আমাকে হবেই, আমার ওখানে চাকরিটা আছে, মা বাবা আছে, ভাই আছে। আমাদের দাদাভাই বলছেন যেদিনকে আমি গেলাম আমার মামা মামি খুব জড়িয়ে কাঁদে, সেই যে একটা নিজের আপন লোক, এত বছর পর বাড়ির আমি একটা বড় ছেলে আসি, মানে আমাকে নিয়ে তাদের যে আকুলতা, যে আনন্দ, যে ভালোবাসা, স্নেহ দেখে আমি সত্যি ভাবলাম যে সত্যি পরিবার পরিবারই হয়, নিজের লোক নিজের লোকই হয়। তারপর দাদাভাই বললেন আমি যাওয়ার পর সুন্দরভাবে কিছু জামা কাপড় নিয়ে গেছিলাম। তারপর তো সেই আমার ভাই মানে মামার ছেলে 2 বোন, ওরা তো নিয়ে সেই কি যে আমাকে করবে কি করবে না দিশেহারা। আমি তখন ওদেরকে বললাম আরে দেখ আমি তো প্রায় এখন আছি সপ্তাহখানিক, এত টেনশন কেন করছিস? টেনশন করিস না, আমাকে নিয়ে তোরা ঘুরবি, আমি কিন্তু সব ঘুরবো মুম্বাইতে। বললো হ্যাঁ আরে দাদা তুই কেন চিন্তা করছিস, তোকে সব ঘোরাবো, চিন্তা করিস না। যাই হোক, এরকম করে প্রথম দিন রাতটা কাটলো। আকাশ দাদাভাই বলছেন আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি যে আমার সাথে দুঃসাহসিক একটা অভিজ্ঞতা আমার জীবনে ঘটে যাবে। আমি ভালোভাবে
খাওয়া দাওয়া করছি, রয়েছি, খুব ভালো। এমনকি ওই মামার যে কোয়ার্টারের আশেপাশে যারা প্রতিবেশী ছিল সবই হিন্দুভাষী যারা ছিলেন, খুব ভালো, খুব ভালো। মানে এমনভাবে আমাকে আপ্যায়ন করছেন। আর মামাদেরও তো ব্যবহার খুব ভালো, মামা মামি খুব ভালো, দুই দুই মেয়ে এক ছেলে, সবাই ভালোবাসে কোয়ার্টারে। আর কোয়ার্টারেও সবার মধ্যে সবার খুব ভালো একটা ক্লোজ রিলেশন, খুবই ভালো। দেখে আমার মনে হলো যেটা আমাদের কলকাতায় নেই, কোথাও একটা মিসিং, সত্যি খুব ভালো। আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এই আমাদের বাঙালিদের মধ্যে আনকালচার জিনিসটা খুব বেশি। ও একটা শাড়ি কিনেছে, বিশেষ করে মহিলাদের মধ্যে, ও শাড়িটা কি করে কিনলো, ওর স্বামী তো আয় নেই, ও এত ভালো শাড়ি পরে যাচ্ছে কি করে, তার মানে কোনো ব্যাপার আছে। ওখানে মুম্বাইতে গিয়ে যে জিনিসটা দেখলাম, মানে ওই আনকালচার জিনিসটা নেই। কারণ বললেও পেছনে করতেই পারে, সমালোচনা পেছনে হতে পারে, কিন্তু আমাদের কলকাতার দিকে কি, তোমাকে সমালোচনা করার জন্য মুখে বলার দরকার নেই, ওই যে চোখের আকুনি বাকুনিতে মানে বুঝিয়ে দেবে। বাবা, ওই তাকুনি আর কথার কিছু কিছু ভাঁজ থাকে। কিরে, কবে কিনলি রে জামাটা? বাবা, তুই তো সপ্তাহে সপ্তাহে ডেলি একটা করে ড্রেস কিনছিস রে, এত টাকা পাচ্ছিস কোথায়? বাবা তো ওই কাজ করে। এই কথাগুলোর মানে ও করতেই পারে, কিনতেই পারে, তার মানে তোমার ফাটছে। এইগুলো কিন্তু আমাদের এখানে হয় ঠিকই। এই কথাটা আমাদের আকাশ দাদাভাই বলেন যে ওখানে ওরকম জিনিস নেই। আমি টানা একটা সপ্তাহ ছিলাম, আমি দেখেছি। দাদাভাই বলছেন সব থেকে বড় কথা, মামা মামির এত বছরের অভিজ্ঞতা, তারা ইয়ং থেকে তারা বৃদ্ধা হয়ে গেল একই কোয়ার্টারে থেকে। যেখানে অনেক ছোটবেলায়, যখন আমার বয়স ছিল 8-9 বছর, আমার ভাইয়ের বয়স ছিল 6 বছর, তখন আমার মা বাবা অনেকটা ইয়াং, তখন নিয়ে গেছিল। ওই সময় থেকে দেখে আসছি, হালকা হলেও 9 বছরের ছেলে মনে আছে, ভুলে তো যায়নি কিছু। কিন্তু আজও পর্যন্ত এসে দেখলাম যে সেই জায়গাটার যে মানুষের ব্যবহারটা ওই রকমই আছে। এবার ঘটনাটা ঘটে, আমাদের আকাশ দাদাভাই বলেন একদিন রাতের বেলা আমি শুয়ে রয়েছি, আর আমি শুতাম হচ্ছে আমার মামার ছেলের সাথে ওর রুমে, আর 2 বোন তো পাশের রুমে শুতো, আর মামা মামি একটা রুমে। বলছে আমাকে আমার মামার ছেলে বলছে যে এই আকাশ দা, একটা কাজ করবি। আমি তখন বললাম কি বল? বলছে জানিস আমাদের এইখানে রেল লাইনে না একটা মহিলাকে দেখা যায়, দেখবি? আমি বললাম মহিলাকে দেখা যায়? কে রে মহিলাটা এখানে থাকে? বলছে আরে না, ওইটা কোনো মহিলা না, ওইটা হচ্ছে একটা অশরীরী, তুই দেখবি অশরীরী। আমি বলছি হ্যাঁ, পাগলের মতো কথা বলছিস, মুম্বাই শহরের মতো জায়গায় অশরীরী? তুই আমাকে ভয় দেখাচ্ছিস কলকাতার ছেলে বলে? তখন বলছে না রে দাদা, এ আকাশটা তুই কি ভাবছিস, তুই দেখবি বল। আমি বললাম না, আমি ওসব দেখবো না, আমার ওসব ভালো লাগে না, আমি ভূত প্রেত এসব বিশ্বাসও করি না, আর আমি এসব দেখবো না, আমার অত ইন্টারেস্টেড না। তখন আমাকে আমার মামার ছেলে বলছে ঠিক আছে, দেখতে হবে না, তুমি দেখলে পারে তুমি কলকাতায় গিয়ে বলতে, মুম্বাইতে গিয়ে শুধু আমি অক্ষয় কুমারের বাড়ি বা অমিতাভ বচ্চনের বাড়ি ঘুরিনি, আমি ওখানে ভূতও দেখে এসেছি। আমি বললাম হ্যাঁ, বলে আমি জানি ওই আর কি মজা করছে, ভয় দেখাচ্ছে, আমি ঘুরে শুয়ে পড়ি। এইবার সব থেকে বড় কথা যেটা হলো, রাতের বেলা ওই কথাটা শোনার পর আকাশ দাদাভাই বলছেন আমি ভূত মানি না, সত্যি কথা বলতে ভূত আমি কোনোদিন মানতামও না, আর আমার না এসব ভয় লাগে না, দূর ভূত আবার কি। তো যেহেতু কথাটা শুনেছে, তখন দাদাভাই ভাবছে যে দেখি তো, ও যখন বলল রেল লাইনে দেখা যায়, ও আমাকে বলছিল বেলকুনি দিয়েই দেখা যাবে, তো উঠে দেখি তো। দাদাভাই কি করে, একা একা ওই রাতের বেলা 2টোর দিকে বলছে আমি ওয়াশরুম যাই, ওয়াশরুম থেকে এসে আর বেটে না শুয়ে আমি ব্যালকনিতে যাই, ব্যালকনি থেকে দাঁড়িয়ে রয়েছি, তখনও দেখছি রেল ট্র্যাকে আলো পড়ছে একটা, তখন বুঝতেই পারলাম নিশ্চয়ই ট্রেন আসছে। তো দাঁড়িয়ে রয়েছি, দেখলাম হ্যাঁ একটা ট্রেন চলে গেল, সাউন্ড করে নিজের মতো নিজে। তারপর মোটামুটি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, একটা সিগারেট খাই, যদিও ভাইদের সামনে খাচ্ছিলাম না, আর আমার মামার ছেলেও খায় না যেটা দেখলাম। তো আমি সিগারেট খাই, খাবার পর সিগারেটটা আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওখানটা আস্তে করে ফেলে মাটির মধ্যে
সিগারেটের যে আগুনটা থাকে সেটা নিভিয়ে দিয়ে চেপে আমি শুতে আসবো, হঠাৎ করে একটা ছন 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 করে শব্দ পেলাম, যেই শব্দটা মনে হলো বাইরে দিয়ে আসছে। আমি পেছন ঘুরে যখন তাকাই তখন আমি দেখলাম না, পুরো পরিবেশটাই অন্ধকার, সবাই ঘুমাচ্ছে, রাত প্রায় 2টো বেজে গেছে, কিছুই না, হয়তো এমনি কিছু আওয়াজ হয়েছে। তো দাদাভাই বলছে আমি শুয়ে পড়ি। শোয়ার পর আমার যে ভাই, ও উঠে বসলো। আমি কিন্তু তখন ঘুমাইনি, জাস্ট শুয়েছি। উঠে বসতে আমাকে বলছে এ আকাশদা দেখবি? আমি বলি কি দেখবো? বলছে জানিস তো ওই মহিলাটি না কাউকে কিছু করে না, আমরা অনেকবার ওই মহিলাটির আত্মাকে দেখেছি। এই মহিলাটি না একবার এখানে মানে অশান্তি ঝামেলা হয়েছিল, বস্তিতে থাকতো, রেল লাইনের পাড়ে মুম্বাইতে যে বস্তি আছে, বস্তি এলাকায় থাকতো। আর ওই মহিলাটিকে দেখতে খুব সুন্দর ছিল। সুন্দর থাকার কালীন ওই মহিলাটির কিন্তু চরিত্র খুব ভালো ছিল, কিন্তু ওনার যে হাজবেন্ড ছিল, হাজবেন্ডটা একদম ছিল মাতাল। বউটা খুব সুন্দরী ছিল, তো বউটাকে বলতো তোর এত রূপ দিয়ে কি করবি, তুই তো অন্যভাবে পয়সা ইনকাম করে সংসারটা চালাতে পারিস। তো হিন্দিতে যদিও বলতো, ভাই এখানে বাংলায় কথা বলেছে, তো বলছে যে এইসব বলতো। তো বউটা তখন বলতো যে আমি এসব করব না, ঠিক আছে, যদি তুই খাওয়াতে না পারিস বল, তাহলে পরে আমি লোকের বাড়ি বাসন মেজে খাবো, কিন্তু আমি এসব নোংরা কাজ করব না, বউটা বলতো। বউটাকে দেখতে খুব সুন্দর ছিল। এই ঘটনাটা আমাদের আকাশ দাদাভাইয়ের যে ভাই, মামাতো ভাই, সে রাতের বেলা ওই 2টো-2:30টার সময় গল্পটা বলছে। তারপর ওই বউটা একটা বাচ্চা হয়, বলছে বউটার একটা বাচ্চা হয়, বাচ্চাটা একদম ছোট ছিল, কোলের বাচ্চা। বাচ্চাটাকে নিয়ে বউটা লোকের বাড়ি কাজ করতে যেত। এবার লোকের বাড়ি যখন কাজ করতে যেত তখন না ওই বাড়ির যে বাবুরা থাকে, বউরা বেশিরভাগটা ওই সব দিকে স্বামী স্ত্রী দুজনেই কিন্তু হাজব্যান্ড ওয়াইফ কাজ করে। তো বউটা যখন ধরো কাজে যেত, কোনোদিন স্বামীটা বাড়িতে থাকতো, তো স্বামীটা বউটাকে ধরে টানাটানি করতো। তো বউটা না এরকম দিনের পর দিন একটার বাড়ি একটা পর একটা বাড়ি ছেড়ে দিত। তো স্বামীটা তখন বলতো তুই কোনো বাড়িতে কাজ করতে পারবি না, এই বাড়িতে কাজটা ছাড়লি কেন? তখন বউটা বলতো যে আমার ওখানে অসুবিধা হচ্ছে, আমি ছেড়ে দিয়েছি। তখন বলতো কিসের অসুবিধা তোর? তোর কি সব জায়গায় অসুবিধা হয়? কি হয়েছে? তখন বউটা বলতো যে না আমি করব না, বাবু আমাকে এরকম ধরে টেনেছে। তখন বলতো দেখ বাবুও তোকে ছাড়ছে না, তার মানে এই বাচ্চাটা আমার না, তুই কোনো বাড়িতে কাজে লেগেই এই বাচ্চা হয়েছে। এরকম ভাবে বউটাকে খুব মারধর করতো, মানে অদব্য অসভ্য অসভ্য নোংরা নোংরা ভাষা বলতো। যা ভাবে বউটা কিন্তু প্রায় দিন ওই রেল লাইনে সুসাইড করতে আসে, 2-3 বার সুসাইড করতে আসে। আর আমাদের রেল কোয়ার্টারের অনেকেই অনেক সময় চিৎকার চেঁচামেচি করে মারধর করে বউটাকে উঠিয়ে দিয়েছে। রেল লাইনে বাচ্চা নিয়ে শুয়ে পড়েছে, পেটের উপর বাচ্চাকে নিয়ে শুয়ে পড়েছে, অনেকবার এরকম সরিয়ে দিয়েছে। রাতের বেলা একদিন বউটা বাচ্চাটাকে রেল লাইনে আর শোয়ায়নি, রেল লাইনের ট্র্যাকের পাশে বসিয়ে দিয়ে যেই ট্র্যাকে ট্রেন আসছিল ওখানে বউটা শুয়ে পড়ে, বউটার কাটা পড়ে, বউটা মারা যায়। বাচ্চাটা ওই সারা রাত ওই মা মা করে সারা রাত কেঁদেছে। আর যখন রাতের বেলা কাঁদছে, মোটামুটি অনেকেই আওয়াজ শুনতে পাচ্ছে। একটা বাচ্চার কান্না শুনতে পারবে না এরকম কোনো মানুষ নেই, কারণ বাচ্চার কান্না না সবার বুকে গিয়ে একটা ধাক্কা লাগে। আমাদের আকাশ ভাই বলছে, আমাদের আকাশ দাদা ভাই বলছে জানেন ম্যাডাম, আমি যখন এই কথাগুলো শুনছি আমার না গায়ে কোথাও গিয়ে যেন একটা মানে কি বলবো কিরকম যেন একটা লাগছে, যে মানুষ কিরকম হয় না। আর বউটাই বা কিরকম, যখন এত দেখতে ভালোই ছিল তখন চলে যেতিস অন্য কোথাও গিয়ে কাজ করতিস, স্বামী ছেড়ে দিতিস, নাহলে কোনো যদি ভালো পুরুষ মানুষ তোকে ভালোবাসতো তার সাথে সংসার করতিস। কি ছিল ওই মাতাল স্বামীর সাথে থাকার, ডেলি ডেলি মার খাবার, স্বামী কাজ করতো না, তুই তো করে খাওয়াতিস কাজ লোকের বাড়ি। তো এইসব দাদাভাই ভাবছে নিজে নিজে। তো এইসব বলার পর তখন দাদা ভাইয়ের ভয় তো লাগিয়েনি, ভয় তো পেতই না, আত্মা তো বিশ্বাস করতোই না। দাদা ভাইয়ের খুব করুণা হয়। দাদা ভাই তখন বললো কি ঠিক আছে আমি দেখতে পারবো সেই মহিলাটাকে। তখন মামার ছেলে বলছে হ্যাঁ দেখতে পারবি, চল দেখবি? বলছে হ্যাঁ, ব্যালকনিতে বসে আছে, কাউকেই ডাকিনি। বলছে হ্যাঁ কি তুই গুলগাল দিচ্ছিস, এইসব কাউকে দেখলাম না। তো এরম করে রাতটুকুনি যাই হোক শুয়ে পড়ে। সকালবেলা
আকাশ দাদাভাই বলছে আমার না মাথায় ওই জিনিসটা গেঁথে যায়। তো আমি মামিকে জিজ্ঞেস করি, মামি বলল কে বলেছে এসব কথা তোকে? আমি বললাম ভাই বলছিল। বলে না, তোকে যেটা বলেছে ঠিকই বলেছে, কিন্তু ওসব দেখার দরকার নেই। তবে ওই যে আত্মাটা মহিলার সব সময় দেখা যায় না, ওইটা ওই ধর কোনো অমাবস্যার সময় শনি মঙ্গলবার পড়লো তাহলে দেখা যায়, বা রেল লাইন থেকে কেউ আসছে, অনেকেই এরকম রাতের বেলা রেল লাইন ধরে আসছে, সেই মহিলাকে দেখেছে, মহিলাটি ট্র্যাকের মধ্যে শুয়ে থাকে, যেরকমভাবে মারা গেছে ওই রকমভাবে দেখে। আবার কেউ দেখে দাঁড়িয়ে রয়েছে, মানে রেল লাইনের উপর দাঁড়িয়ে রয়েছে, এরকম অনেকেই দেখে। তো দাদাভাই তখন বলল যে আমারও দেখার খুব ইচ্ছা জানো তো মামি। মামি বললো ধর ওইসব ছাড়, এসছিস ঘুরতে, ঘোর ফের, আবার কবে আসবি গিয়ে বল, একটু মাকে বাবাকে নিয়ে আয়, অনেক দিন তো তোর মামা বলে দিদিটাকে দেখি না, তোর মাকে নিয়ে আয় না কষ্ট করে বাবা আকাশ, এইসব কথা বলে ওই কথাটা কিন্তু কেটে যায়। এইবার কথা হলো আকাশ দাদাভাই কিন্তু মামিকে বলে কথাটা কিন্তু শিওর হলো যে অ্যাকচুয়ালিও আমার মামা তো ভাই যেটা বললো সেটা সত্যি কিনা। তারপর আকাশ দাদাভাই বলে রাতের বেলা আমি একদিন আমার মামা তো ভাইকে বললাম যে চল না রাতের বেলা তোদের এখানে কোনো নাইট ক্লাবে যাই, এসছি যখন আনন্দ কেন করব না। আর নাইট ক্লাবে যাওয়া মানে এতো না যে ড্রিঙ্ক করতে হবে বা মেয়ে নিয়ে নাচানাচি করতে হবে, ঘুরবো। তখন বললো ঠিক আছে, 4 চাকাটা নিয়ে 2 বোনও সাথে যাবে। একদিন আমরা রাতে প্রোগ্রাম করলাম, চলে আসবো 2 দিন পর। তো আমার মামা বললো যা সাবধানে ঘুরবি, আর ওখানে তো কোনো ব্যাপার না, ওরকম আনন্দ সবাই করে। তো আমরা 4 জন বেরোলাম, ওদেরও ছুটি ছিল কলেজ, 4 জন বেরোলাম। আমরা রাতের বেলা বেশ মোটামুটি অনেক জায়গায় ঘোরার পর আমাকে আমার মামার ছেলে বলল যে এই আকাশদা একটা জায়গায় যাবি, খুব নিলিবিলি ফাঁকা, চল ঘুরে আসি। তখন রাত প্রায় 3টে বাজে। তা আমি বললাম যে ঠিক আছে চল, কোথায় যাবি। এবার বলি, তোমরা হয়তো অনেকেই সার্চ করলে পাবে, আমি রোড নাম্বারটা বলবো না। মুম্বাইতে একটা ভুতুড়ে রোড বলে একটা জায়গা প্রচলিত আছে, গুগলেও দেওয়া রয়েছে, গুগল করেও দেখতে পারো, মুম্বাইয়ের হন্টেড রোড বললেই সার্চ করলে দিয়ে দেবে ওটা। তো সেই রোড আমাদেরকে আকাশ দাদাভাই বলে নিয়ে যায় আমার মামার ছেলে। রাত পুরো কাটাই 3টে বাজে। রোডে যখন প্রবেশ করলো গাড়ি নিয়ে, বলছে একটা অনুভূতি আমি হয়তো ভাষায় বলে বোঝাতে পারবো না, চারপাশের অনুভূতিটা মনে হচ্ছে যেন আমি একটা শ্মশানের মধ্যে দাঁড়িয়ে আছি। একদম ফাঁকা চারপাশটা, শুধু ঠান্ডা হাওয়া, গাছগুলো নড়ছে, তার পাথারও একটা শব্দ হচ্ছে, আর দূর থেকে ভেসে আসছে ঝিঝি পোকার শব্দ, আর ট্রেন লাইন থেকে ট্রেন যাচ্ছে, হালকা ট্রেনের শব্দ। তো আমাদের আকাশ দাদাভাই ওই যখন রোডে গাড়িটা ঢোকে, কিছুটা চলার পর দাদাভাই ভাইকে বলে, মামাতো ভাইকে, যে তুই গাড়িটা একটু থামাতো। মামাতো ভাই তখন গাড়িটা কিন্তু কোনো মতো থামাতে চায়নি, কারণ এই কারণে মামাতো ভাই তো জানে অ্যাকচুয়ালি কোন রোডে আমি নিয়ে এসেছি। আমাদের কিন্তু আকাশ দাদাভাই তখনও পর্যন্ত একদমই জানে না যে এই রাস্তাটা কোথায়, কিন্তু শরীরে কিছু একটা ভয়ঙ্কর জিনিস ফিল করছে। তখন যে বোন দুটো বলছে, এই দাদা কেন আনলি রে, মানে ওর ভাইকে, তাই তুই কেন আনলি রে। তখন যে মামাতো ভাই সে তখন বলছে কি হয়েছে, তোরা ভয় পাচ্ছিস কেন, গাড়িতে আছিস তো। ও আকাশদা বলুক না, ও বললে কি দাঁড়াবো নাকি। তখন আমাদের আকাশ দাদাভাই বলে যে এই ভাই তুই আমাকে এখানে নিয়ে আসলি, দাঁড়াবি না মানে, আমার খুব জোর বাথরুম পেয়েছে, আমাকে নামতেই হবে, নালে তুই অন্য কোথাও নিয়ে চল, কোনো ধাবা টাবা নেই এখানে, পুরো রাস্তা ফাঁকা, রাস্তার সাইডে কোনো লাইট পর্যন্ত নেই, গাড়ির হেডলাইটের আলোতেই রাস্তা আলোকিত, লাইট যখন অফ করে দিচ্ছে পুরো ঘুটঘুট করছে অন্ধকার। এই বলে আমাদের আকাশ দাদাভাই বলে আমার চরম রাগ হয়ে যায় মামার ভাইয়ের উপর, মানে মামার ছেলের উপর আমার চরম রাগ হয়ে যায়। আমি তখন ওকে বললাম তুই দাঁড়াবি, ফাসলামি করছিস, আমার বাথরুম পেয়েছে, এ কী রে। এই কথা বলতে তখন ও মানে কি বলবো, মুম্বাইতে থাকে তো, মানে খুব হাসি খুশি, আর ও আমার কথাটা সিরিয়াস নিচ্ছে না, আমি যে ওকে সিরিয়াস বলছি ও কথাটা সিরিয়াস নিচ্ছে না, ও হাসছে। তখন আকাশ দাদাভাই রেগে গিয়ে গাড়ির মধ্যে একটা শব্দ করে, সিটের মধ্যে মানে ঘুষি মেরে বলছে দাঁড়াবি, মানে দাদাভাইয়ের অ্যাকচুয়ালি তো বাথরুম পেয়েছে, দাদাভাই বাথরুমে নামবে বলে কিন্তু এরকম করছে।
তখন ওই মামাতো ভাই যে সে তখন বলছে কি, এই আকাশদা তুই এরম করছিস কেন, একটুখানি চাপ, একটু কন্ট্রোল কর ভাই। আর দুই বোন এদিকে হাসছে শুনে। আমি এই রাস্তাটা দিয়ে ডান দিকে গিয়েই একটা সামনে ধাবা পড়বো, ওখানে দাঁড়াবো। তো তখন বলছে না তুই এখানেই দাঁড়া। এবার আকাশ দাদা ভাই যেহেতু উনি অনেক গম্ভীর্য, বড়, বয়সেও বড়, সম্মানেও বড়, বলছে তুই এখানেই দাঁড়া, কেন দাঁড়াবি না। জোর করে যখন বলে তখন গাড়িটা সাইড করে। বলছে আমাদের আকাশ দাদা ভাই, আমি যখন নামলাম না, ওদেরকে বললাম কিরে তোরা নাম, ফটো তোল, তোরা তো খুব সেলফি টেলফি তুলছিলিস। বলছে না আমরা নামবো না কেউ। দাদা ভাই বলছে আমি যখন নেমে বাথরুম করছি, গাড়ি বোনরা বসে রয়েছে, গাড়ির পেছন দিকটা হেঁটে আসি, হেঁটে এসে একটুখানি এগিয়ে যাই রাস্তা দিয়ে, ফাঁকা রাস্তা একদম, রাস্তার সাইডে ঠান্ডা হাওয়া দিচ্ছে, শীত করছে, একদম ঠান্ডা পরিবেশ। বলছে আমি বাথরুম করছি, হঠাৎ দেখি একটা বয়স্ক বৃদ্ধা মহিলা, হঠাৎ পুরো রাস্তায় আমরা কথা বলতে বলতে হলাম, কেউ নেই, একটা বৃদ্ধা মহিলা দেখি আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে। আমি যে বাথরুম করে চেনটা মানে আটকাতে গিয়ে এরকম ঘুরেছি, গাড়ির দিকে আসবো, একটা বয়স্ক ভদ্র মহিলা, মাথায় এত বড় খোপা, চুলের খোপাটা এইখানটা করা, এত বড় সাদা চুল পুরো, আর চোখগুলো না বুঝতে পারছি না, মাথাটা এরকম নিচু করে আছে এরকম করে, আমার সামনে দাঁড়িয়ে। আমি তখন বলছি আরে আরে কোন হো তুম, এই কথা বলে। যখন বলে তখন ওই যে বৃদ্ধা মহিলা এরম এরম করে তখন বলছে अरे बेटा मैं तो इधर रहती हूँ, तू कहाँ से इधर आया, ये क्या कर रहा है मेरे घर के सामने। তখন दादा भाई बोलছে अरे आपका घर के सामने, यहाँ पर घर किधर है, यहाँ तो कोई घर ही नहीं है, आप कौन सा घर का बात बोल रहे हो। बोलছে यही तो मेरा घर है, तू मेरे घर के सामने क्या कर दिया, मैं तुझे नहीं छोड़ूंगी। যখন বলছে তখন আকাশ দাদা ভাই চিৎকার করা শুরু করে দিয়েছে, মানে রীতিমতো আকাশ দাদা ভাই হাত চেপে ধরেছে, মানে আসতে দেবে না। বলছে তু মেরে ঘরকে সামনে কিয়া কর দিয়া। তখন চিৎকার করছে, শুনেছে ভাই, শুনেছে। তখন শুনে না ভাই সাথে সাথে বেরিয়ে ছুটে এসছে, এসে বলছে এই আকাশ দা তুই চিল্লাচ্ছিস কেন। তখন আকাশ দাদা ভাই বলছে আরে দেখ না এই যে বয়স্ক বুড়িটা আমার হাত ধরেছে। তখন বলছে কোথায় বুড়ি, কোথায়, কাকে, কি হলো, কাকে দেখছিস তুই। খাপড়ে গেছে, আর ও তো জানে জায়গাটা খারাপ, আকাশ দাদা ভাই তো জানে না। ও তখন বলছে কোথায়, তুই চল তো। বলে আকাশ দাদা ভাই সাথে সাথে ওকে, লম্বা চওড়া ছিল তো প্রথমেই বললাম, জড়িয়ে ধরে কাকটা গাড়িতে নিয়ে এসে বসায়। আকাশ দাদা ভাই খুব ভয় পায়। আকাশ দাদা ভাই বলছে মানে মামার ছেলেকে বলছে তুই কাউকে দেখিসনি। বলছে না। বলছে আমাকে একটা বৃদ্ধা মানে বুড়ি একজন আমাকে এরকম জটা চুল আমাকে এসে এই কথা বলল, আমাকে হাত ধরে টেনে রেখেছিল আর বলছে ইয়া মেরা ঘর হে, ইয়া পার তুনে কিয়া কর দিয়া, ওখানে কোথায় ঘর। তখন বলছে না না কিছু না, তুমি চলো, ওসব ভুল ভাল কি। এবার দাদা ভাই বোঝাতে পারছে না যেটা কোনো ভুল না। যাই হোক বাড়ি চলে গেছে। দাদা ভাই বাড়ি যাওয়ার পর প্রচণ্ড রাতের বেলা, ওই ভোর রাতে প্রচণ্ড জ্বর, লাস্টে ভোরবেলা ডাক্তার দেখাতে হয়, মুম্বাই সিটি হসপিটালে নিয়ে যায়, নিয়ে গিয়ে ডাক্তার দেখায়। ডাক্তার দেখে ওষুধ টষুধ দেখে, ডাক্তারের ওষুধও তো হবে না। তারপর দাদা ভাই জানতে পারে ওই ভাই গাড়ি নিয়ে যায় দিনের বেলা, ওখানে গিয়ে দেখে আমাদের আকাশ দাদা ভাই যেখানটা বাথরুম করে, টয়লেট করে, ওইখানটা না কবরস্থান ছিল, মানে রোডের সাইডেই কবর দিয়েছিল। আর ওইখানেই কবর দিয়েছে, আশা করি ওই বৃদ্ধা মহিলারই কবর, ওই কবরের মধ্যেই দাদাভাই বাথরুম করেছে। দাদাভাই বলে আমি বাড়ি এসে একটা মাস কিভাবে কাজ করেছি আর কিভাবে ভুগেছি আমি আপনাকে ম্যাডাম বলে বোঝাতে পারবো না। আমার খুব শিক্ষা হয়েছে। আর সত্যি কথা বলতে যেই জায়গায় যাবার নিষেধ, যেখানে মানুষ না করে সেখানে যাওয়াটা উচিত না। তারপর তো যাই হোক ভাইকে তো অনেক বকাঝোকা দিয়েছে মামা মামি, কিন্তু ভাই অ্যাকচুয়ালিও যে দাঁড়ানোর কথা তো ভাবিনি, ও ভেবেছিল ওই রাস্তা দিয়ে নিয়ে যাবে আমাকে ভূত দেখাবে। আর এই কথাও বলে যে বাড়ির সামনে যে মহিলা, সেই মহিলার আত্মা আমি কিন্তু দেখতে পারিনি, আরও দুদিন ছিলাম, দেখার চেষ্টা করেছি, আমি কিন্তু দেখতে পারিনি। তবে সেই মহিলার আত্মা যে দেখা যায় সেটা শুধু ভাই বলে না, মামা মামিও বলেছে। যাই হোক দর্শক বন্ধুরা, এবার ঘটনাটা তোমরা বলো কেমন লাগলো। ঘটনাটা আমার কিন্তু জানি না আমি কতটা তুলে ধরতে পারলাম, খুবই ভয়ের। এমন একটা চলে গেছি জায়গায়, যেই জায়গায় আমরা কোনোদিন যাইনি, প্রথম গেছি। আমরা অনেক জায়গায় পাহাড়ে, জঙ্গলে, অনেক জায়গায় সমুদ্রে ঘুরতে যাই,
এমন জায়গায় একটা ফাঁকা দাঁড়িয়ে রয়েছি, হয়তো কোনো জায়গায় অনেকে আছে থুতু ফেলে, অনেকে আছে ধরো বাথরুম করলো, ছেলেরা বিশেষ করে। এবার কে জানে বলো তো ওখানে কোন সময়, বোঝাই যাচ্ছে না ওখানে কোনো কিছু আছে, জঙ্গল হয়ে গেছে, ওখানে যদি কোনো কবর থাকে, ওর উপরে যদি কেউ থুতু ফেলে বা বাথরুম করে, এবার তার আত্মা ওখানে যদি এসে উপস্থিত হয়, তাহলে এইটা দোষটা কার? এই দোষটা কার বলো না? মানে কি অদ্ভুত। দাদাভাই বলে আমার এমন শিক্ষা হয়েছে, ওই জন্য সবসময় একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে টয়লেট করতে হয়। এই জিনিসটা কিন্তু এখান থেকে শিক্ষা পাওয়া যায়। অনেকে দেবে গাছের গোড়ায়, এই ঝোপে, রাস্তা দিয়ে যাচ্ছে বাইক থামিয়ে চলে গেল জঙ্গলের মধ্যে, করা উচিতই না। এবার দেখো উপায় না থাকলে তো করতে হয়। এবার ওইও প্রথমে বললাম বিপদ তো আর বলে আসে না। চলো, আজকে তো অনেক নাম নিয়ে বসেছি, খুব তাড়াতাড়ি নামগুলো বলে দিই। অমরনাথ চ্যাটার্জি দাদাভাই, সোমা দাস, প্রিয়াঙ্কা কর, নীলিমা সিং, রোহিত রয়, দীপক রয় চৌধুরী, সুদীপ্তা ব্যানার্জি, আব্দুল হক ভাই, অভিজিৎ দাস, টিনা আচার্যি, উমা ঘোষ, রাজীব জাসওয়াল, প্যান্থার গেমিং ওয়াইটি, পায়েল, লারিনা জয়, অমিতা ফ্যামিলি, সুবীর বণিক, স্নেহা সিংহা, পারমিতা সাহা। আরও আছে, দাঁড়াও। আর হ্যাঁ, যাদের যাদের নাম বলছি তারা কিন্তু আজকের ঘটনা শুনলে কমেন্ট করবে। আর অবশ্যই যাদের নাম বাদ গেল তারা কিন্তু আজকেরই ঘটনার নিচে যারা কমেন্ট বক্সে কমেন্ট করবে তাদেরই নাম কিন্তু আমি আগামীকাল রাতে শেয়ার করব। তোমরা যদি আগের কোনো ঘটনায় যদি নাম শেয়ার করো, তাহলে পারে কিন্তু সেই নামগুলো আমি খুঁজে পাই না। দিনের দিন যে ঘটনাগুলো আমি তোমাদের শেয়ার করব, সেই ঘটনার নিচেই তোমরা কোথা থেকে তোমরা শুনছো আর তোমাদের নামটা লিখে দেবে। আমি জায়গা সহকারে আগামীকাল ঠিক রাত 10:30টার সময় ঘোষণা করব। শুধু আগামীকাল বলে না, এভরিডে, এভরি নাইট। আচ্ছা চলো, রিমা রানী বক্সি, তনুশ্রী ব্যানার্জি, মৌমিতা দাস, গৌরী বসাক, পায়েল মণ্ডল, বাবলি মজুমদার, কোচবিহার থেকে ঝুমা রয়, পূজা যাদব, সোনালী পাল, মনশ্রী দত্ত। উনি আমাকে কিছু বলতে চান, অবশ্যই আমি বলবো কমেন্ট বক্সে কিন্তু আমি লিংক দিয়ে দিই আমার ইনস্টাগ্রামের লিংকে, তোমরা কিন্তু অবশ্যই ক্লিক করো, যাও ফলো করো, দিয়ে ওখানে ডিএম করো। আর হ্যাঁ, আমাদের ভূত সত্য কিন্তু চ্যানেলে ফ্রাইডে ঘটনা আসছে, মানে আগামীকাল ঠিক দুপুর 3টে। আর সোমবার, মঙ্গলবার, বুধবার ঘটনা আসবে, সেটা হচ্ছে সোনা কথায়। ঠিক আছে, তো সোনা কথার কিন্তু যারা যারা কমেন্ট করেছো, এখনো যারা কমেন্ট করোনি দেখোনি, তাড়াতাড়ি গিয়ে দেখে কমেন্ট করে দাও। আমি কিন্তু তাদেরও নাম ঘোষণা করতে শুরু করব সোমবার দিয়ে। আচ্ছা, শুভদীপ কর, আয়ুষী স্টাইল, আয়ুষী স্টোরি লাইভ, রেখা অধিকারী, রূপা বিশ্বাস, দীপা দে। কেমন লাগলো অবশ্যই বলো। আজকে অনেকগুলো নাম তোমাদের বলে গেলাম। সবাই খুব ভালো থেকো। দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায় দারুণ একটা ফুটেজ নিয়ে। তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম এমন একটা জায়গার ফুটেজ আমি দেখাবো, যেই ঘরটা বহু বছর ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে। সেই ঘরের চাবি আমি খোঁজ করে 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 সংগ্রহ করে নিয়েছি। তোমাদেরকে আমি সেই জায়গাটা আগেও ভিডিওতে দেখিয়েছি। তোমরা কালকে যখন দেখবে রিলেট করতে পারবে দিদিভাই দেখিয়েছিল, আর তার ভেতরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আগামীকাল। সাথে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভূত সত্যি আর শোনা কথা সেই চ্যানেলেরও পাশে থেকো। আজকের মতো আসছি, সবাই খুব ভালো থেকো। টাটা, গুড নাইট, লাভ ইউ অল। চলো, গুড নাইট।